শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 সেপ্টেম্বর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। ইউআইডিএআই তরফ থেকে আধার কার্ড নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ইউআইডিএআই নতুন নির্দেশ অনুযায়ী পর্যন্ত যে সকলেরা আধার কার্ড আপডেট করেননি, অর্থাৎ আধার কার্ডেতে ডকুমেন্ট আপডেট করেননি, তাদের আধার কার্ড 14 সেপ্টেম্বরের পর বাতিল করা হতে পারে অথবা তাদের উপরে জরিমানা করা হতে পারে। হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে। আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট সময়সীমা দেওয়া হয়েছে। এই আধার পোর্টালের মাধ্যমে আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন। এদিকে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের ছাত্রছাত্রী সকলদের জন্য নতুন একটি আঁচনি আরম্ভ করা হয়েছে। এই নতুন আঁচনির অধীনে রাজ্যের ছাত্রছাত্রীরা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে আরম্ভ করা হয়েছে অভিনন্দন শিক্ষা আঁচনি 2.0। রাজ্য সরকারের অভিনন্দন শিক্ষা আঁচনি 2.0 এর মাধ্যমে দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীরা আবেদন করিতে পারিবে। দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের যদি শিক্ষার ভাবে টাকার প্রয়োজন হয়, তাহলে রাজ্য সরকারের অভিনন্দন 2.0 আঁচনির মাধ্যমে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন। চাকরি প্রত্যাশী যুবক যুবতী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় রেল বিভাগেতে 11,558টি খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার এবং সুপারভাইজার সহ আরো বিভিন্ন পদে মোট 11,500-এর অধিক চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আবেদনের অন্তিম সময়সীমা 13 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স 33 বছরের কম হতে হবে বলে জানানো হয়েছে। চাকরির প্রত্যাশী যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে সন্দেহযুক্ত নাগরিকের বিরুদ্ধে অভিযান চালানো আরম্ভ করা হবে। তার সঙ্গে রাজ্যে জমিমাটি কিনাবেচা নিয়ে শীঘ্রই নতুন আইন এবং নিয়ম লাগু করা হবে। প্রতিজন সন্দেহযুক্ত নাগরিককে উচ্ছেদ করা হবে প্রশাসনের তরফ থেকে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত রেশন কার্ড না থাকা সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সুখবর দেওয়া হয়েছে। রাজ্যে আবার 20 লক্ষ লোকেদেরকে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। আগামী 15 সেপ্টেম্বর থেকে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে। রেশন কার্ড না থাকা অথবা রেশন কার্ডের নাম না থাকা লোকেরা আবেদন করিতে পারিবেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, এবারের বন্যায় রাজ্যের যে সকল লোকেদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের টাকা প্রদান করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দর্শনকারীদের বিরুদ্ধে নতুন আইন বিধানসভায় গৃহীত করা হয়েছে। দর্শনকারীদেরকে এবার থেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 36 দিনের ভিতরে দর্শনকারীদেরকে মৃত্যু নিশ্চিত করেছে মমতা সরকার। কলকাতা আরজিকর মেডিকেল কাণ্ডের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌন অপরাধ এবং অ্যাসিড আক্রমণের বিচার 30 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। বিধানসভায় দাখিল করা হয়েছে রাজিতা মহিলা এবং শিশু বিধায়ক 2024 আইন। তৎকালীনভাবে দর্শন বিরোধী আইন রাজ্যে কার্যকারী করা হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজ্যের 12,60,000 মহিলাদেরকে নতুন করে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের 10,000 করে মহিলাদেরকে অরুণোদয় 3.0 আঁচনির ফর্ম দেওয়া হবে। রেশন কার্ডেতে নাম থাকা প্রত্যেক মহিলারা অরুণোদয় আঁচনির জন্য আবেদন করিতে পারিবেন। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মহিলারা প্রতি মাসে 1250 টাকা করে লাভ করিবেন। অরুণোদয় আঁচনিতে আপনাদের নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। অরুণোদয় 3.0 ফর্ম পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হতে পারে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।